বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ, এটা তো আমরা সবাই জানি। কিন্তু এমন কিছু পার্বণ আছে যেগুলো কিন্তু প্রায় আমরা এবার ভুলতে বসেছি। গ্রাম বাংলার বিশেষ এই পুজো পার্বণ বা নিয়মগুলো আমরা আগে অনেকেই পরিচিত ছিলাম, কিন্তু কালের নিয়মে বা সময়ের পরিবর্তনে বলতে পারো এই জিনিসগুলো কিন্তু উঠে যাচ্ছে। কি সুন্দর খিলিটাও করলো না পানের। তো আজকে আমি তোমাদের সাথে পরিচিত করাতে চাই এই এমনই একটা পার্বণে। তোমরা সবাই জানো, কম বেশি সবাই জানো, প্রায় হয়তো অনেকের বাড়িতেও হয়, এবং আমি আগের বছরও আমার ব্লগে শেয়ার করেছি। সেটা হচ্ছে ইতু পুজো। কালের নিয়মে কিন্তু ইতু, ভাদু, মনসা পুজো এগুলো প্রায় মুছেই যেতে চলেছে, কিন্তু এখনও কিছু মানুষ আছেন যারা এই ঐতিহ্যগুলোকে ধরে রেখেছে। অগ্রহায়ণ মাসের 4টে রবিবার কিন্তু এই ইতু পুজো করা হয়, আর সেই 4টে রবিবারের মধ্যে আজ একটি রবিবার। প্রত্যেক বছরের ন্যায় এবছরেও আমার বান্ধবীর বাড়িতে কিন্তু ইতু পুজো হয়েছিল এবং আমি সেটা অ্যাটেন্ড করেছিলাম। আজ তোমাদের অনেক কাছ থেকে দেখাতে পাচ্ছি ইতু পুজোর কিছু নিয়ম নিষ্ঠা, যদিও যারা করেন তারা সবটাই জানেন। আমিও এই পুজোয় অংশগ্রহণ করেছি এবং অংশ নিতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। আমি জানতাম নয় ইতু পুজোর ব্যাপারে, কিন্তু 5-6 বছর এই সুবাদে কিন্তু আমার জানা হচ্ছে এবং আমার ভীষণ ভালো লাগে এই ইতু পুজোতে অংশগ্রহণ করতে, পুজোর কাজে হাত দিতে, পুজোয় থাকতে এবং ইতু পুজোর ব্রতকথা শুনতে। ইতু পুজোর ব্রতকথা আমি আমার চ্যানেলে আপলোড করেছি, তোমরা চাইলে কিন্তু দেখতে পারো। কার্তিক মাসের শেষ দিনটি ইতু কিন্তু পাতা হয়। ঘরে ইতু মা আসেন, সুখ সমৃদ্ধি, নাম যশ খ্যাতি সঙ্গে সঙ্গে কিন্তু আসে। ভগবানের কাছে মন থেকে চাইলে কিছু পাওয়া যায়, এরকম অনেক উদাহরণ আমি কিন্তু পেয়েছি আমার জীবন, এবং এটা কিন্তু সত্যি কথা। দেখো আমি চন্দন বাটছি, আমি তো আমার মতন আমার স্টাইল করে বাটি। আমাকে আমার বান্ধবী শিখিয়ে দিল যে এর থেকেও ইজি হয় যদি আমি একটু অন্যরকমভাবে চন্দনটাকে বাটি। তো এই যে শেখাটা, এই যে দেখো আমাকেও শিখিয়ে দিল যে এইভাবে যদি আমি বাটি তাহলে খুব ইজিলি হয়ে যাবে, এত বল প্রয়োগ করতে হবে না। তো এই যে শেখাটা বা ইতু পুজোয় অংশগ্রহণ করাটা আমার এত ভালো লাগে। আমি যে কোনো ধরনের পুজোর কাজ করতে পারলে খুব খুশি হই। আমি তো খুব হাসি খুশি, মজা, আনন্দ এবং উৎসবে মেতে থাকতে পছন্দ করি। 12 মাসে আমার 13 নয় 1300টা পার্বণ হলে বোধহয় শান্তি হবে। আমি খই সাজিয়েছিলাম একটা ছোট থালায়, কিন্তু আমার ইচ্ছে হচ্ছিল লক্ষ্মী পুজোতে যেরকমভাবে খইগুলো দেয় পাহাড় পাহাড় করে সেরকম। তো বান্ধবী বললো অত ছোট থালায় হবে না, এই বড় পুষ্প থালাতে এরকম যত খই মুরগি ছিল ঢেলে দিয়েছি এবং সন্দেশ মোয়া দিয়ে ভগবানকে নিবেদন করেছি। যদি ওই খই মুরগি কিন্তু নবান্নর দিনকেই লাগে, তবু আমি নিয়ে এসেছি হাতে ধরে শখ করে, তাই কাকিমা বললো দিয়ে দে। ইতু পাততে কিন্তু বেশি কিছু লাগে না, জানোই, একটা সরা, মাটি, পঞ্চশস্য গাছ এগুলোই লাগে। দিয়ে নিষ্ঠা মনে, ভক্তি মনে ইতু ঠাকুরকে মানা হয় এবং পুজো করা হয়। যত সুন্দর গাছ বাড়ে তত সুন্দর কিন্তু ঘরে সুখ সমৃদ্ধি আসে। কি সুন্দর প্রদীপের আলোটা জ্বলছে দেখতে পাচ্ছ, আমার এত ভালো লাগছে। ধুনো কর্পূরের গন্ধ, একদম উৎসব উৎসব ব্যাপার। চারিদিকটা এত ভালো, এত মায়াময় স্নেহময়, কি বলবো, ভীষণ ভালো লাগছিল আমার। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু ইতু পুজোটাও শেষ করে ফেললাম। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও, আর ইতু পাতাটা কেমন হয়েছে সেটাও কিন্তু জানিও। ছোটো ছোটো গাছ উঠতে শুরু করে দিয়েছে, এবারই 4টে রবিবারে ভর ভরান্তি করে গাছ কিন্তু উঠবে।